নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি ফিশ কারি মশলা দিয়ে কাতলা মাছের কালিয়া। মাছটাকে আমি 10 মিনিট আগেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছটাকে ফ্রাই করে নেব। মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এই তেলেই বাকি মাছটা ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা মাছের ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। বন্ধুরা, এখানে 2 টুকরো আলু ভেজে নেব। আমার ছেলে মাছের আলু খেতে ভীষণ ভালোবাসে, তাই এখানে ওর জন্য 2 টুকরো আলু ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব এখানে মাছের জন্য। দেখো, এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ছোট ছোট 2 টুকরো দারচিনি। এবার মশলাটাকে গ্রাইন্ড করে নেব। আর নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা, ধনে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হায়দ্রাবাদি ফিশ কারি মশলা। এখানে জিরে, তেজপাতা, সাজিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর বন্ধুরা এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দেখো, হায়দ্রাবাদি ফিশ কারি মশলা আছে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না গলে যায় ঢেকে ঢেকে সেদ্ধ করে ফ্রাই করে নেব। টমেটো গলে গেছে, এবার এখানে দিয়ে দেব মশলার বাটির সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঝোলের জন্য জল। ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝোল ফুটে গেলে এখানে দিয়ে দেব MDHর 1/2 চামচ গরম মশলা। মশলাটা ঝোলের সঙ্গে মিক্স করে নিলাম। এরপর ভাজা মাছগুলোকে ঢেলে দেব। পাঁচ মিনিট মাছগুলোকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে 2 কাঁচা লঙ্কা চেরা। নামাবার সময় ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া একদম তৈরি। সার্ভ করবার জন্য এখানে একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।